আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখ উপলক্ষে এক ইলিশ বাসায় চলে আসলো মেহমান হয়ে। এখন আমি তাকে পরম যত্নে ডিশে রেখেছি। এরপর আমি তাকে পরম যত্নে পরিষ্কার করতেছি। দেখেন কত সুন্দর কোমল হাতে পরিষ্কার করছি, কারণ আমি নিজের প্রশংসা আমি নিজেই করছি। আমি ইলিশ মাছ কাটতে ভীষণ পছন্দ করি। একবার এক অনুষ্ঠানে আমি এক ঝুড়ি ইলিশ মাছ কেটেছিলাম এবং রান্নাও করেছিলাম। 150 জন লোক আসার কথা ছিল, 200 জন হয়েছিল। বাবার বাংলো বাড়িতে সবাই মিলে মেহমান, আত্মীয় স্বজন, যত সব মানুষ ছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে খেয়েছিল এবং তারা খেয়ে খুব প্রশংসা করেছিল। কিন্তু তারা তো প্রশংসা করেছিল, কিন্তু আমার অবস্থা খুব কাহিল হয়ে গিয়েছিল, কারণ আমি আর দাঁড়াতে পারছিলাম না। আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, দেখুন আমি কত সুন্দর করে ইলিশ মাছটা কাটতেছি। আমি সত্যি বলছি, আমি এক ঝুড়ি ইলিশ মাছ কেটেছিলাম। ইলিশ মাছ কাটা আমার পেশা এবং নেশায় পরিণত। ইলিশ মাছটা খুবই সুন্দর হয়েছে এবং তাজা। অনেক দিন পর বাসায় ইলিশ মাছ ঢুকলো। দ্রব্যমূল্যের যে দাম, ওগুলো কেনার পরে কি আর ইলিশ মাছ কেনার সাহস থাকে? তাও সাহস করে একটা কেনা হলো। আমি ইলিশ মাছটা পেয়ে তো অভিভূত, এবং ইলিশ মাছটা খুব তাজা। কত সুন্দর করে আমি কাটতেছি। ইলিশ মাছ কাটার সময় মনে একটা অন্যরকম অনুভূতি আসে, আর অন্যান্য মাছ কাটার সময় এই অনুভূতিটা আসে না। কারণ ইলিশ মাছ তাড়াতাড়ি কাটা যায়, বেশি ধোয়া লাগে না, আর রান্নাও খুব সহজে হয়। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করে খাওয়া যায়, এমনকি সিদ্ধ করে রান্না করলেও সেটা দারুণ হয়। একবার আমি আর বাবলু আর মুরব্বি, এই তিনজন আমরা বান্দরবান গিয়েছিলাম। তারপর বান্দরবান যাওয়ার পরে আমি ইলিশ মাছ খেয়েছিলাম। ইলিশ মাছটা মনে হয় যে পানি দিয়ে সিদ্ধ করেছিল। সেইটা খাওয়ার পরে আমার বাবলু তো ভয় ছিল, সে ভাবছিল হয়তো বা একদম অসুস্থ হয়ে পড়বো, খারাপ অবস্থা হবে। কিন্তু না, ইলিশ খোর যে আমি, তাই আমার কিছুই হয়নি। আমি তো ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি। ইলিশ মাছ কাটাটা অনেক সুন্দর হয়েছে। আমি এবার নিজের প্রশংসা নিজে কখনো করি না, কিন্তু ইলিশ মাছ এত সুন্দর করে আমি কেটেছি, তাই আমার নিজের প্রশংসা নিজেই করতে ইচ্ছে করে। কারণ আমি বেশি বড় বড় করে কাটিনি, কারণ মা আবার পরিমাণে একটু কম খায়, ওই জন্য আমি ছোট ছোট করে কেটেছি। ছোট্ট একটু ডিমও হয়েছে, কারণ এই এই যে এ ধরনের ইলিশ মাছ খেতে খুব স্বাদ হয়। আবার বেশি ডিম হয়ে গেলে সেই মাছের স্বাদ থাকে না, একদম তেল উঠে আমার হাত